ওয়াটারফল দেখতে আসলাম। এই যে শব্দ শোনা যাচ্ছে, ওয়াটারফল শব্দ শোনা যাচ্ছে। যে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি আমরা। কি কষ্ট, কত কষ্ট করে আসলাম এত নিচে, লাভার থেকে অনেক নিচে। রাস্তাও বেশি ভালো না। কেউ যদি ভাবো যে বাইক নিয়ে আসবা না, কিন্তু রাস্তা পুরা খারাপ। হ্যাঁ, লাভা অবধি বাইক ঠিক আছে, কিন্তু এই যে ওয়াটারফলসের দিকে একদমই ঠিক না। পুরা রাস্তা খারাপ। অর্ধেক রাস্তা এসে পরে আপনাকে মন চাবে না যে পুরাটা যাই। যে লাঠি, এই দিকে থেকে। হ্যাঁ, ছাঙ্গেতে কেউ বাইক নিয়ে ভুল করে আসবেন না। একদম ফাঁসে যাবেন। আমরা আসছি ঠিক আছে, কিন্তু আমরা আগের থেকে আপনাদেরকে বলে রাখলাম, লাভা অবধি ঠিক আছে বাইক নিয়ে। এই যে ওয়াটারফল দেখতে আসলাম। তো ফ্রেন্ডস, আমরা এসেছি লাভাতে, এবং লাভা থেকে আমরা যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলস। তো মনোরঞ্জন রায় স্যার আগে আগে যাচ্ছেন ছাঙ্গে ওয়াটারফলসে। তো ছাঙ্গে ওয়াটারফলসে যদি যেতে চান, তো আপনারা কেউ বাইক নিয়ে ছাঙ্গেতে আসার দুঃসাহস করবেন না, কারণ এখানে রাস্তা খুবই কঠিন রাস্তা এবং অনেকটা দূর হেঁটে যেতে হয়। তো আপনাদের আমি এটা একটা শর্টকাটে বলবো, যদি যেতে চান ছাঙ্গে, জোর থাকতে হবে ঠ্যাঙ্গে। যদি আপনার ঠ্যাঙ্গে জোর না থাকে, তো ছাঙ্গে যাওয়ার কথা ভাববার কোনো দরকার নেই। কারণ আপনাদের অন্ততপক্ষে 2 কিলোমিটার হেঁটে ছাঙ্গে ওয়াটারফলসে নামতে হবে, এবং এটা নামাটা যতটা কঠিন, ওঠাটা তার থেকেও অনেক কঠিন। তো দেখবেন অনেক এখানে আসছে অনেকেই যারা লাঠি নিয়ে হাঁটছে। তো দেখুন আমাদের সামনে যেজন রয়েছেন লাঠি নিয়ে হাঁটছে। তো এই লাঠিগুলো কিন্তু আবার 10 টাকা করে ভাড়া পাওয়া যায়। তো আমরা লাঠি নিয়ে নিই, আমাদের ঠ্যাঙ্গে জোর আছে, তো আমরা পায়ে হেঁটেই নামছি এবং পায়ে হেঁটে উঠে যাব। লাঠির ভরসা করবার দরকার নেই। তো ফ্রেন্ডস, আপনারা যদি আসতে চান, তো আপনাদের ঠ্যাঙ্গে জোর থাকলে অবশ্যই ছাঙ্গে ওয়াটারফলসে আসার কথা ভাববেন। তো খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। লাভা থেকে প্রায় 14-15 কিলোমিটার দূর, লাভা মার্কেট থেকে। 1 ঘন্টা লাগে। লাভা মার্কেট থেকে প্রায় 14-15 কিলোমিটার দূর ছাঙ্গে ওয়াটারফলস। আমরা এখনও পৌঁছাইনি। আমরা ছাঙ্গে ওয়াটারফলসে হয়তো আর 10-15 মিনিটে পৌঁছে যাব। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, এখানে পায়ে হেঁটেই যেতে হয়। তো মিস্টার রায় স্যার এখন হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছেন, তো রেস্ট করার জন্য দাঁড়িয়ে পড়লেন। রাস্তাটা দেখেন না, তো উপরে দেখুন রাস্তা, এরকম রাস্তা ওই যে আসছেন। তো যারাই এখানে আসেন, তারা অসম্ভব মনের জোর এবং শরীরের জোরও অবশ্যই দরকার। দেখুন ইয়াং সব লাঠি নিয়ে হাঁটছে, তাও, এবং লাঠিগুলো 10 টাকা করে ভাড়া পাওয়া যায়। তো একটা মারাত্মক কঠিন রাস্তা, এবং পরিবেশটা খুব সুন্দর। পাহাড়ের মাঝে একটা ওয়াটারফলস, এটা দেখবার জন্য অনেক পর্যটক এখানে আসেন। তো ভ্রমণ পিপাসুরা অবশ্যই ছাঙ্গে ওয়াটারফলসে আসবেন, কিন্তু রাস্তা কিন্তু খুব কঠিন। বাইক নিয়ে কেউ আসবেন না। আসলে যদিও বা বাইক নিয়ে লাভা অবধি আসেন, লাভা থেকে কিন্তু আপনারা অবশ্যই এখানকার যে লোকাল গাড়ি, সেই গাড়িগুলো আপনার ভাড়া করে আসতে পারেন। তাহলে আপনাদের সেই শারীরিক কষ্টটা হবে না, যেটা রাস্তাটা খুব কঠিন রাস্তা। এই রাস্তাগুলোতে বাইক চালানো মনে হয় যে একদম খুব কঠিন। তো চলুন, আগে আমরা আপনাদেরকে আরও কিছু বিস্তারিত জানাবো। এখন এখানে রাখছি, ধন্যবাদ। আওয়াজ হয়তো আপনারা একটু শুনতে পাচ্ছেন, ঝর্ণার জলের আওয়াজ। প্রায় কাছাকাছি চলে এসছে। পাহাড়ের গায়ে একদম ভেসে লেগে যাচ্ছি।
ফাইনালি আমরা চলে আসলাম, এই যে ফাইনালি আমরা চলে আসলাম ওয়াটারফলস একদম। নিচে অনেক লোক আছে। দারুণ দারুণ, কত কষ্ট করে আসলাম ঝর্ণার জল দেখতে, ওয়াটারফলস।